গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো অনেকদিন পর তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু ভিডিও করতে চলেছি। তো অনেকের একটাই প্রশ্ন, অনেকে চাতক পাখির মতো চেয়ে রয়েছে নতুন বিজ্ঞপ্তি কবে নাগাদ তোমাদের প্রকাশিত হতে পারে, বা নতুন বিজ্ঞপ্তি নিয়ে কোনো সদুত্তর না পিআরবি বোর্ড থেকে তোমরা জানতে পারছো না কোনোভাবে কিন্তু তোমরা জানতে পারছো। তো আজকে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি। তো নতুন বিজ্ঞপ্তি তোমরা জানো লাস্ট 2021 সালে বেরিয়েছিল, যেটা কিন্তু 2020 সালের রিক্রুটমেন্ট যেটা কিন্তু এপ্রিলের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেও তোমরা প্রায়শই শুনছো যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো কোনো কিছুই কিন্তু সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। অনেক পেপারেও কিন্তু আমরা পড়েছিলাম অনেক, সেটাও কিন্তু অফিসিয়ালিভাবে প্রেস, যেটা তোমাদের প্রেস মিটে অ্যানাউন্সমেন্ট, সেটাতেও কিন্তু আমরা শুনেছিলাম। তা সত্ত্বেও কোনো রকম কিন্তু সঠিক আপডেট কিছু পাইনি। তো সেটা নিয়ে বিস্তারিত আজকে আমি বলতে চলেছি। তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও। অবশ্যই একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। তো আজকে 21 তারিখ। তো আমরা শুনেছি অনেক দিন ধরে শুনছি, তো ডিসেম্বর প্রায় আজকে শেষের দিকে, অর্থাৎ এবছর শেষ হতে চললো, এখনও পর্যন্ত নতুন বিজ্ঞপ্তির কিন্তু কোনো রকম সন্ধান আমরা কিন্তু পাইনি। তো আগামীকাল এটা নিয়ে কিন্তু একটা ডেপুটেশন 6 থেকে 7 জনের একটা টিম যাচ্ছে। তো ডেপুটেশন পিআরবি বোর্ডের কালকে ডেপুটেশনে যে সমস্ত দাবি দাবাগুলো তুলে ধরা হবে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে চলেছি। তো প্রথমত সেখানে যেটা আলোচনা করা হচ্ছে হবে সেটি হচ্ছে দ্রুত ডব্লিউপি কনস্টেবল, যেটা 12,000, এবং কেপি কনস্টেবল যেটা 3,500, ইতিমধ্যে আপডেট দিয়ে দিয়েছি, সেটার নোটিফিকেশন দ্রুততার সাথে কিন্তু প্রকাশিত করতে হবে। ঠিক আছে। এছাড়াও তোমাদের এজ যেটা ধরা হবে 1/1/2023 হিসেবে ধরতে হবে। নন জয়নিং অনেক সিট আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র কনস্টেবল না, এসআই বলো বা সমস্ত কিছু ডিপার্টমেন্টের যদি আমরা দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু কী হয়, সেক্ষেত্রে একটা নন জয়নিং সিট থেকে যায়। তো সেই নন জয়নিং সিট একটা কিন্তু দ্বিতীয় মেরিট লিস্ট আকারে প্রকাশিত করতে হবে। এবং সবথেকে উল্লেখযোগ্য যেটা বিষয় সেটি হচ্ছে রিক্রুটমেন্ট যে প্রসেস, সেটা আর দেরি না করে দ্রুততার সাথে, অর্থাৎ 1 বছরের মধ্যে ওভারঅল প্রসেস যেন কমপ্লিট করা হয়, সেটা নিয়ে কিন্তু মেন এই সমস্ত দাবি দাবাগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো অবশ্যই ডেপুটেশনের কি আপডেট কালকে আমি তোমাদের সামনে দিয়ে দেবো। তবুও আমার কাছে যেটুকু খবর বর্তমানে রয়েছে সেটা গত ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছি, তোমরা একটু ওয়েট করতে হবে। সেটা হয়তো কালকে তোমরা অফিসিয়ালিভাবে হয়তো শুনলে আরও বিশ্বাস হয়ে যাবে। জানুয়ারি মাসেই তোমাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল, ফার্স্টে কেপি কনস্টেবল আসবে, যেটা আমি কিন্তু ইতিমধ্যে আপডেট দিয়ে দিয়েছি, সেটার ভ্যাকান্সি আসার কথা রয়েছে। যাই হোক, আমার কথা অনেকে বিশ্বাস হয়তো হয় না তোমাদের জন্য। তো আগামীকাল তোমরা ডেপুটেশনে যখন যাবে কী কী বলা হচ্ছে সেটা কিন্তু ইতিমধ্যে তোমরা জানতে পারবে, এবং অবশ্যই এই চ্যানেল থেকে তোমাদের জন্য কিন্তু ভিডিও করে কিন্তু আমি জানিয়ে দেবো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, টাটা, গুড নাইট।